হিন্দু কিন্তু মূলত আসলে ধর্মের নাম না, ধর্ম তো সনাতন, সনাতন ধর্ম। ওই হিন্দ এলাকা থেকে এই শব্দটা হতে হতে ওই পর্যায়ে গিয়েছে। তো এখন দেখা যাচ্ছে হিন্দুস্তান বলতে পুরোটাই বোঝাচ্ছে। আবু হুরায়রা বলেন, নবী ওয়াদা দিয়েছে হিন্দুস্তানে যুদ্ধ হবে। কবে হবে? নবী বলেন নাই। কবে হবে বলেন নাই। ইমামরা এসে পেরেশানিতে পড়েছেন, এটা কি হয়ে গেছে না আগামী দিনে হবে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হো গায়া। কবে? সেই মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে। কেউ কেউ বলে যে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ তো অসম্পূর্ণ যুদ্ধ, কারণ সিন্ধু পর্যন্ত এসে আর আগাতে পারেনি, শেষ হয়েছে। তাহলে এটা সুলতান মাহমুদ গজনবীর জামানায় হয়েছে, কারণ তিনি 17 বার হিন্দুস্তান অভিযান পরিচালনা করেছেন এবং আল্লাহ তাআলা তার হাতে চূড়ান্ত বিজয় দান করেছেন। আবার অনেকে বলে না, এটা হয় নাই, কিয়ামতের আগ দিয়ে হবে। এটার পক্ষে কিছু জয়ীফ হাদিস, কিছু দুর্বল হাদিস থেকেও এর প্রমাণ মেলে। তবে আমার কাছে, আমি সব মত উল্লেখ করে দিলাম, কিন্তু আমি বলবো আমার কাছে সবচেয়ে শক্তিশালী মত মনে হয় মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মুহাম্মদ শফি নওয়ারাল্লাহু মারকাদা। নাম তো শোনার কথা, তাফসিরে মারিফুল কোরআন দেখেছেন না? এর লেখক যিনি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এবং আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহ আলাইহি সম্মানিত পিতা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবী যেহেতু একটা মূলনীতি আছে কোরআন হাদিস বোঝার, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিল্লাহ, যেটা ব্যাপক সেটা ব্যাপকই রাখা হবে, ব্যাপকটাকে সীমাবদ্ধ করা উচিত না। আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তানের জিহাদের ফজিলত, সুতরাং এটাকে কোনো জামানার সঙ্গে সীমাবদ্ধ করা উচিত হবে না। তিনি ব্যাখ্যা করেছেন হিন্দুস্তানের ময়দানে মুমিন আর মুশরিকদের মধ্যে যত যুদ্ধ হবে ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের মধ্যেই ফজিলত পাওয়া যাবে। কারণ নবী যেহেতু ব্যাপক বলেছেন হিন্দুস্তানের জিহাদের কথা, যে যারা হিন্দুস্তানে জিহাদ করবে আল্লাহ তাদের জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুতরাং যারাই করবে এটা 500 বছর আগেই করুক, 500 বছর পরেই করুক, ঈমান রক্ষার জন্য, কুফুরের বিপক্ষে যারা যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবেন। এমন মুক্তি দিবেন, সাহাবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন দিবেন এটা না, দিয়ে দিয়েছেন, ফয়সালা চূড়ান্ত। কোন দুই দল? এক নম্বর দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যেই দল হিন্দুস্তানে জিহাদ করবে। আল্লাহ আমাকে আপনাকে সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় দল ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যেই দল মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। যদি হায়াত পাই আল্লাহ তাআলা আমাদেরকে এইটাতেও শরীক থাকার তৌফিক দান করুন। তো নবীজি এত ফজিলত বলে গেলেন গাজওয়াতুল হিন্দের। আবু হুরায়রা পর্যন্ত আফসোস করলেন, আমি যদি আমার জীবদ্দশায় পেয়ে যাই সব ছেড়ে ছুড়ে চলে যাব হিন্দুস্তানে, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমার জান আর মাল কোরবান করে দিব এই হিন্দুস্তানের জিহাদে। যদি মরে যাই কোনো সমস্যা নাই, কুনতু মিন আফজালিশ শুহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে বানায় দিবে। আর যদি জান নিয়ে ফিরে আসি তাতেও সমস্যা নাই, ফান আবু হুরায়রা আল মুহাররাম, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা বানায় দিবে। যেই লোভ তিনি করেছেন ওই লোভ এই যুগের মুসলমান করে না। অদ্ভুত ব্যাপার। নবীজির হাদিসে আপনার কি না থাকতে পারে, ওদের আছে। ওদের আছে কিভাবে বললাম? আপনি আজকে আমার কথা যদি সন্দেহ থাকে, এখানে যারা যারা আছেন অনলাইন ভালো ঘাটাঘাটি বোঝেন, বাসায় গিয়ে রিসার্চ করবেন, আমার তো অন্ধের মতো গ্রহণ করার দরকার নেই। যদি সন্দেহ থাকে আপনি লিখে সার্চ করবেন গারকাত গাছ, ইসরায়েলে গারকাত গাছ, এটা লিখে বাকি রেজাল্ট সাহেব গুগলে আপনারা দেখায় দিন। সাহেব গুগল চেনেন না? এখন তো হুজুরদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা লাগে না, সাহেব ইউটিউব আর সাহেব গুগলের থেকে ফতোয়া জিজ্ঞাসা করে, ওই সাহেব গুগলটা জিজ্ঞাসা করবেন। নবী জানিয়েছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন দাজ্জাল ধ্বংস হবে, ইহুদিরা কোথাও লুকায় শান্তি পাবে না। গাছের পেছনে লুকালেও আল্লাহ গাছের জবান খুলে দিবে, পাহাড়ের পেছনে লুকালেও আল্লাহ পাহাড়ের জবান খুলে দিবে, পাথরের পেছনে লুকালেও আল্লাহ পাথরের জবান খুলে দিবে। সবাই ডাকবে তাআল, আরে মুসলমান এদিকে আসো, এদিকে আসো, হাদা ইহুদিয়ুন ওরাই, এই যে আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে, খুযহু ফাকতুলহু, ওকে ধরো, ধরে ধরে কতল করো। তো এই জবান যেহেতু সব জায়গায় খুলে দিবে, তো এখন পালাবে কোথায়? নবী বলেছে একটা মাত্র গাছ এমন আছে, এই গাছের পেছনে যদি গিয়ে কোনো ইহুদি লুকায় তাহলে ওই গাছ তথ্য প্রকাশ করবে না, সে মুখ বন্ধই রাখবে। ওই গাছের নাম নবী বলেছে গারকাত গাছ। কি গাছ? বাংলাদেশে পাবেন না, কিন্তু গুগলে সার্চ করে এর জন্যই বললাম গারকাত গাছ কেমন। গারকাত গাছ, ওই গারকাত গাছ দিয়ে ইতিমধ্যে ইসরায়েল ভরে ফেলেছে। ইসরায়েল তো পুরানো কোনো রাষ্ট্র না, এটা তো মূলত ফিলিস্তিন দখল করেছে, কিন্তু দখল করে এসে এই গাছে এত লাগান লাগিয়েছে, এত লাগান লাগিয়েছে, দেশ ভরে ফেলেছে। কেন? কারণ আপনি মানেন আর না মানেন, ওরা ঠিকই মানে যে ওদের ঠ্যাঙ্গানি খাওয়ার যুগ চলে আসছে।
তো পালাবেটা কোথায়? এই শতাব্দী তো আলহামদুলিল্লাহ জালেমদের পলায়নের শতাব্দী, মাজলুমদের বিজয়ের শতাব্দী। দেশে দেশে পালানোর হিরিক লেগে গেছে। দেখেন না, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালাইলো, একেবারে জামা কাপড় খুলে বেচারা জাঙ্গিয়া পর্যন্ত ছিঁড়ে রেখে দিল, এরপর বেচারা কোন রকম জাঙ্গিয়া পালালো। এরপর আফগানিস্তানের আশরাফ ঘানি, এই বেটা ভাবেও নাই এত তাড়াতাড়ি তালেবানরা বিজয়ী হবে। কাবুলের মধ্যে হুট করে ঢুকে গেল, বস্তায় বস্তায় টাকা যা পেরেছে একেবারে হেলিকপ্টারে উঠিয়ে ঠাস করে পালিয়ে গেল, ওই গেল। এরপর আবার দেখা গেল যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এতকাল পর্যন্ত শাসন করার পর মাত্র 12 দিনে তার পুরো সাম্রাজ্য একেবারে তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়ে গেল। বেচারারও জার নিয়ে পালাতে হলো। আমাদের দেশেরটা নাই বলে কেউ কেউ কষ্ট ভাবে থাক, এটা বাদই দেয়, এটা পালায় না, এমনি টুরে গিয়েছে আর কি, সামনে চট করে চলে আসবো, সমস্যা কিছু নাই, চলে আসার স্বপ্ন দেখছে। আমরাও চাই আসুক, কারণ কাশিমপুরে আমরা কাটিয়েছি, তিনি কাটাবেন না, এটা কি হয়? আমরা তো মিস করবো তাকে। এখনো যারা বন্দী আছে তারা স্মরণ করে, আসুক না, একবার মুলাকাত হোক না। আর এত দূরে থেকে কি লাভ পাবে? এই যে দেখা যায় আগরতলায়, ত্রিপুরার আগরতলায় গিয়ে হাইকমিশন ভাঙচুর করে। আগরতলা থেকে মাত্র 2 কিলো হলো ব্রাহ্মণবাড়িয়া, মাত্র 2 কিলো। ব্রাহ্মণবাড়িয়ার লোকরা সারাদিন মিছিল করেছে, কাম হেয়ার ব্রো, আর কতকাল দূরে দূরে থাকবা, একটু লাইভ সাক্ষাৎ হোক না, একটু মিট আপ হোক এখানে, বাকি আলাপ সাক্ষাৎই হবে। কিন্তু ওই পারে বৈশা ঠিক লাফালাফি করে, হিম্মত করে ব্রাহ্মণবাড়িয়া ঢোকে না, কারণ জানে ব্রাহ্মণবাড়ি এমন এক জেলা, একবার ঢুকলে জানিয়ে বাঁচতে পারবে কি পারবে না সেটা পরের আলাপ, অন্তত আর কিছু খেদমত করতে পারুক বা না পারুক, মুসলমানিটা করে। এখানকার মানুষ রেডিও ছিল এই প্রস্তুতি নিয়ে। তাহলে দেখা যায় দূরে থেকে এত কি লাভ। এই শতাব্দী আলহামদুলিল্লাহ জালেমদের পলায়নের শতাব্দী। ইতিমধ্যে মিশরের সিসি ভয় পেয়ে গেছে। মিশরের সিসি আল্লাহ যদি চায় এইটাও পালাবে। আর নরেন্দ্র মোদী পালাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি চাই আমরাও তাদের একটু সহবত নেই, একটু তাকে আমরা কাছে পাই, বাকিটা আমরা জেলাপি ভাগাভাগি করে খাই, পরেরটা পরে হবে। এই শতাব্দী ইনশাআল্লাহ জালেমদের পলায়নের শতাব্দী, মাজলুমদের বিজয় শতাব্দী। আর এমন ঝড়ের গতিতে বিজয় আসছে, দুনিয়া কেউ ভাবে। এই যে জুলানির নাম কয়দিন আগে আপনারা শুনেছেন? এই হাইয়াত তাহরিরের শাম এই নামে যে একটা সংগঠন আছে, কয়দিন আগে জেনেছেন? এমনকি আমাদের সাংবাদিকরাও নাম বলতে পারেন, এমন অদ্ভুত। এই সাংবাদিকগুলা যে কি খায়, সাংবাদিকরা আল্লাহ ভালো জানে। হাইয়াত তাহরিরের শাম, নাম লেখে হায়াত তাহরির শাম, হাইয়াতরে মানে হায়াত। এমনকি জাওলানি এই নামটারে ওই দেখলাম ডেইলি স্টার রিপোর্ট করেছে গোলানি। আরে কই জাওলানি তো বেশি থেকে বেশি জুলানি কয়, এটাও তো একটা চলে। গোলানি এটা আবার কি জিনিস? ওই আমাদের শিক্ষা বোর্ডের নামটা বলতে পারে না, সংসদে দাঁড়ায়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া, কি সুন্দর একটা নাম। কিন্তু এই বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি আল হাইয়াতুল উলাইয়া, আল হাইয়াতুল উলু, এমন অদ্ভুত অদ্ভুত নাম বলে, নামটাই বলতে পারে না। এরা কি বদনাম করবে, এই হলো অবস্থা। এই যে কয়দিন আগে নাম শোনেন না, ইতিমধ্যে পুরো সিরিয়া তাদের হাতে চলে এসেছে। আল্লাহ চাইলে তো এই দেশে হতে পারে। নাম হয়তো শোনেন নাই, কিন্তু আল্লাহ তাআলা কারো হাতে এই অঞ্চলে ইসলামকে বিজয় করে দিতে পারেন নাকি পারেন না? পারেন না? অবশ্যই পারেন। সুতরাং যত দিন যাবে আমাদের প্রস্তুতির প্রয়োজন আরো বেশি পড়বে। এজন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে সূরা তাওবায়, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের জন্য সাধ্যমতো শক্তি প্রস্তুত করে রাখো, সাধ্যমতো শক্তি প্রস্তুত করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, এমন শক্তি লাগবে যেই শক্তি দেখলে আল্লাহর দুশমনরা ভয় পাবে এবং তোমাদের দুশমনরা ভয় পাবে। যেই শক্তি দেখলে ওরা ভয় পাবে না, ওই রকম শক্তি হাসিল করলে কাজ হবে না। প্রতিটা যুবক আজকে থেকে নিয়ত করেন, আল্লাহর এই আয়াতের উপর আমাকে আমল করতে হবেই হবে। শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, ফ্যামিলিকেও মানসিকভাবে প্রস্তুত করে রাখতে হবে, জ্ঞানগতভাবেও প্রস্তুতি নিতে হবে। জ্ঞানের প্রস্তুতি না নিলেও ঝামেলা আছে। আপনি হজ না শিখে যদি হজ করতে আসেন, কোনো লাভ আছে? সৌদি আরবে গেলেন কিন্তু হজের ট্রেনিং নেন নাই, তাহলে সৌদি গিয়ে কি আপনি ট্যুর দিবেন, নাকি উটের ঘাস কাটবেন, নাকি উটের দুধ খাইয়া বাংলাদেশে চলে আসবেন? মানে কাজটা কি করবেন? আগে তো শিখতে হয়, পরে না করতে হয়। একইভাবে নতুন মুসলমান হয়েছে, মসজিদে এসে ঢুকে গেল, ও জানেই না নামাজ কিভাবে পড়তে হয়, তো কি করবে সে? আগে শিখতে হয়, পরে করতে হয়, না হলে লেজে গোবরে পাকি আর বরবাদ হয়। এই যে আজকে যেদিন মাহফিল হচ্ছে, আজকের কথা বলছি, আফগানিস্তানের এমন এক ব্যক্তি যাকে এবং যার ভাইকে হত্যা করার জন্য আমেরিকা কোটি 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 টাকার অফার ঘোষণা করেছে, কিন্তু 19 বছরে এদের কোনো কুল কিনারাই পায়নি, এদেরকে খুঁজেই পায়নি, হত্যা করবে দূরের কথা। কিন্তু তাদেরকে নিজের দেশের লোকেরাই হত্যা করে দিয়েছে। আফগানিস্তানের মুহাজির মন্ত্রী, অভিবাসন মন্ত্রী শাইখ খলিলউদ্দিন হাক্কানি, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন, জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুন।
তার পিতা হলো সেই শহীদ জালালউদ্দিন হক্কানি, সারা দুনিয়া জুড়ে এক নামে ছিল, হক্কানি ফ্রন্টের প্রতিষ্ঠাতা। এবং এই আফগান বিজয়ের পেছনে যাদের অবদান সবচাইতে বেশি, বলেন সবচাইতে বেশি, এই জালালউদ্দিন হক্কানির পুত্র এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানির আপন ভাই খলিলউদ্দিন হক্কানি নামাজ পড়ছিলেন, নামাজ ওই অবস্থায় শহীদ করে দিয়েছে। কারা? এই আইএসআর খারেজি তাকফিরি গুন্ডারা। যেই কাজ আমেরিকা করতে পারে নাই ওই কাজ এসে এরা করে দিচ্ছে। জুমার দিন, আরে বেটা তোর যদি এত শক্তি থাকে ইসরায়েলে যা, ইসরায়েল যাবা। তোর এত শক্তি থাকলে আমেরিকায় যা, আমেরিকার সাথে ফাইট কর। শুক্রবার দিন কাবুলে মসজিদে জুমা পড়তে আসে, প্রায় সপ্তাহে দেখবেন মাঝে মাঝে, এখন একটু কমেছে, আগে খবর আসতো পত্রিকায়, জুমার নামাজ শুরু হবে ধামাকা করে বোমা ফুটিয়ে সবাই শহীদ করে দিয়েছে। কি মজা পাও এতে, কি মজা! যেই দেশে ইসলাম নাই ওই দেশে তোমার লড়াইয়ের খবর নাই। যেখানে আল্লাহ এতকাল পর ইসলাম বিজয়ী করলেন, বেটা পারলে খাদেম হ, না পারলে তোর ভালো না লাগলে বের হ, তোর এই দেশে থাকতে বলেছে কে? তোর যেখানে মনে চায় সেখানে যা। কিন্তু না, এদের চোখে আফগান মুজাহিদরা হলো তাগুত। ভাবতে পারে খালি কাফেরই না, তাগুত। এই যে সিরিয়া বিজয় করেছে জালানি, তারে পর্যন্ত ফতোয়া দিয়েছে তাগুত। এমন এমন ব্যক্তি আমেরিকায় বসে ফতোয়া দিচ্ছে, আমি নাম মুখে নাই আনি, তার বই এখন বাংলাদেশের দুবাই অনুবাদ চলছে, গোলাপন পরে ফেল নিচ্ছে। বা সহি সাহেবের সহি বই পড়ছি। আরে সহি সাহেব, তোমার কি অবদান আছে জিহাদের ময়দানে? দুনিয়ায় এই লোক আগে বহুত মুজাহিদিনরা তাগুত বলেছে, এখন মুজাহিদরা তাগুত, আর সে আমেরিকার কোলে বসে সে হলো সহি। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তাগত বিভ্রান্তি যদি একবার পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই? ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করেছে, যে খারেজি, ওকে যখন গ্রেফতার করা হলো, ওকে জিজ্ঞাসা করা হলো, কাতালতা আমিরুল মুমিনিন, তুই কি করলি? আমিরুল মুমিনিনকে হত্যা করে ফেললি, মুমিনদের নেতাকে শহীদ করে দিলি। সে বলল, লা বাল আনা কাতালতু আমিরুল মুরতাদ্দিন, আমি আমিরুল মুমিনিনকে হত্যা করিনি, আমি মুরতাদদের নেতা, ধর্মত্যাগীদের নেতা, বেঈমানদের নেতাকে হত্যা করেছি। ভাবতে পারেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আলী রাদিয়াল্লাহু আনহু, মান লাহু মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, যার ব্যাপারে নবী বলেছে আমি যার বন্ধু আলীও তার বন্ধু। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে মুসলমান মনে হয় না, মুরতাদ মনে হয়েছে, মুরতাদ। এমনকি এদের কারণেই সেই যে জঙ্গে সিফিন হলো, আমির মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ, এর পেছনে খারেজিদের অবদান কম ছিল না, বহুত বেশি ছিল। এরা কোরআনকে বর্ষার মধ্যে কোরআন ঢুকায়া উপরে উঠিয়ে বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী আর মুয়াবিয়া যে দুই বিচারক দিয়েছে, সালিশ দিয়েছে, এদের বিচার মানি না, আল্লাহর বিচার মানি, আল্লাহর বিচার। এরা তাগুত হয়েছে মানুষকে বিচার দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি এই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, কিন্তু এত বড় ইবাদতকারী সে, জানে? যখন তাকে হত্যা করা হচ্ছিল, কারণ হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড, শেষ সময় পর্যন্ত, যতক্ষণ প্রাণ ছিল শেষ সময় পর্যন্ত জবান নড়ছিল আর আল্লাহর নামে জিকির করছিল। কত বড় পেশা! শেষ সময় আল্লাহর নামে জিকির করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানই মনে করে না, বরং তারা জানেই মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এজন্য বুখারীতেও হাদিস আছে, মুসলিমেও হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন এই খারেজি এদের অবস্থা হবে এমন যে তারা তোমরা তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, এদের নামাজ দেখলে নিজেদের নামাজকে ছোট মনে করবে। আরে কি নামাজ পড়ি, এদের নামাজ এত সুন্দর, মাশাআল্লাহ। কি রোজা রাখি, আরে এত সুন্দর রোজা রাখে, মাশাআল্লাহ। কিন্তু নবী বলেন এদের অবস্থা এমন, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু হানাজিরাহুম, এরা কোরআন পড়ে কিন্তু কোরআন মুখ দিয়া তো পড়ে, কিন্তু কোরআনের হেদায়েত ভেতরে আর নামে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, এরা দ্বীন থেকে এমন ভাবে বের হয়ে যায় যেভাবে তীর টার্গেট ভেদ করে বের হয়ে যায়। তাদের অবস্থা হলো এমন যে তারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, যেটা আজকের ঘটনার সাথে মিলে গেল। তারা মুসলমানদেরকে হত্যা করে আর তারা মুশরিকদেরকে ছেড়ে দেয়। ওরা ইসরায়েলকে মারে না, ওরা আমেরিকারে মারে না, ওরা মারে মুজাহিদদেরকে, ওরা মারে ওলামাদেরকে, ওরা মারে দ্বীনের দায়ীদেরকে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন ১৫০০ বছর আগে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, ওরা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে, ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। নবী বলেছেন আমি যদি ওদেরকে পাই, লাইন আদরাকতুহুম, আমি যদি ওদেরকে পাই, লাআকতুলান্নাহুম কাতলা আদ, যেভাবে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমি নিজ হাতে ওদেরকে এভাবে হত্যা করব। আল্লাহ রাসূল বলেছেন তাহলে মুসলমান শুধু মুখে বললে হবে না, বেশি বুজুর্গ হয়ে গেল আবার সমস্যা। বেশি বুজুর্গ মানে কি? ইসলামের হেদায়েত আছে যতটুকু, এর চাইতে 1 লাখ বেশি চলে গেল। এইরকম বেশি করতে গেলে ঝামেলা, বেদাতিদের ঝামেলাও এখানে না। আল্লাহ রাসূল যা দিয়েছে এতে পেট ভরে না, একটু বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে ইসলামে নতুন নতুন ইবাদত আবিষ্কার করে। কোনো ইবাদত মেড ইন চায়না, কোনো ইবাদত মেড ইন জাপান, কোনো ইবাদত মেড ইন টার্কি, নিত্য নতুন ইবাদত চালু করে, কারণ নবীর ইবাদত তাদের ভালো লাগে না। এজন্য জিহাদ লাগবেই লাগবে, জিহাদ ছাড়া বসে থাকলে চলবে না। এই
যুগই জিহাদের যুগ। আল্লাহ রাসূলের হাদিসে আছে, এক লোক এসে বলল এখন আর জিহাদের দরকার নেই, জিহাদ শেষ। নবী বললেন আরে মিথ্যা কথা, এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, এর আগে এটা রহিত হবে না। সুতরাং জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে নাকি নাই? নিলে কি হবে? কয়েকটা হাদিস শুনে আলোচনা ইতি টানবো। এক নম্বরে, মানুষ তো মানুষ, জিহাদের জন্য কেউ যদি ঘোড়া পালে, ঘোড়া, আগের যুগে তো ঘোড়ায় চড়ে যুদ্ধ করা লাগতো, তখন তো আর এই গাড়ি টাড়ি ছিল না। আল্লাহ রাসূল জানিয়েছেন ওই ঘোড়াটা যদি বেঁধেও রাখে, ঘোড়া তো সারাদিন দৌড়াবে না, বেঁধে রাখবে, ওই ইন্নাল যতক্ষণ লায়াস্তান্নু ফি তিওয়ালিহা ফায়ুক্তাবু লাহু হাসানাত, এটাকে যে বেঁধে রাখবে রশিতে বাঁধা অবস্থায়, সে যে এমনি এমনি হাঁটবে ঘুরবে, এর বিনিময়ে আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি ঘোড়ারে যে খাওয়াবে, সে যে বাথরুম করবে, সে যে মলত্যাগ করবে, মূত্র সে বিসর্জন দেবে, এর বিনিময়েও আল্লাহ তাআলা এমন সওয়াব দিবেন হাসরের ময়দানে, এগুলোকে নেক আমলের পাল্লায় মাপা হবে। আল খায়রু মাকুদুন ফি নাওয়াসিহা আল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে। তীরের ব্যাপারে বলেছেন এক তীরের বদলে আল্লাহ তিনজনকে জান্নাতে প্রবেশ করান। যে বানিয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে মেরেছে ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছে ওদের বুকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওয়াল মুমিদ্দালাহু, আর যে তাকে সাহায্য করেছে, হাতে তীরটা এগিয়ে দিয়েছে, তুলে দিয়েছে, আল্লাহ এক তীরের বদৌলতে তিনজনকে জান্নাতে প্রবেশ করান। এমনকি শুধু প্রস্তুতি জওয়ানদের জন্য না, আমি জওয়ানদের বলেছি বিশেষভাবে, কোরআনে আয়াত আছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা হও আর ভারী হও, বের হবা ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, জান আর মাল দিয়ে জিহাদ করবে আল্লাহর রাস্তাতে। নবীজির এক সাহাবী, বুড়া সাহাবী, তিনি বুড়া বয়সে বায়না ধরেছেন আমাকে জিহাদে নিতে হবে। দেখছে ছেলেরা রেডি হচ্ছে, তিনি বলছেন আমাকেও নিতে হবে। ছেলেরা বলছে আব্বা আর কত? নবীর জামানায় পুরা জিন্দেগি বড় নবীর সাথে জিহাদ করলেন। নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যতদিন তিনি জিন্দা ছিলেন তার সাথে জিহাদ করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু একযুগ শাসন করলেন, তার সাথেও জিহাদ করলেন। এখন ওসমানের যুগ, আপনিও বুড়া হয়ে গেছেন, আমরা এতজন টাগরা নওজোয়ান ছেলে আছে, আমরা হক আদায় করে দেবো ইনশাআল্লাহ, আপনার যাওয়া লাগবে না, আপনি ঘরে বসে গেলে দোয়া করবেন। তিনি বললেন এই চুপ কর, তোরা আমাকে বসে থাকতে বলিস, আল্লাহর আয়াত তো আমাকে বসে থাকার অনুমতি নেই। আল্লাহর কোন আয়াত? ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহ বলেছে হালকা হই আর ভারী হই, ময়দানে বের হতে হবে। যৌবনকালে দেহ হালকা ছিল, তখনও গিয়েছি, কিন্তু এখন ভারী, তাতে কি? আল্লাহ তো আমাকে বলেছে আমাকে এখনো বের হতে হবে, সুতরাং আমাকে নিয়ে যেতে হবেই হবে। তোরা না নিলে আমি বাহিনীর সাথে অন্যভাবে গিয়ে মিলিত হব, তো ঘরে বসে থাকবো না। ছেলেরা যখন দেখলো বাপরে মানানো যাবে না, বললো ঠিক আছে আব্বাজান, আমরা এই খেদমতে আছি, চলেন। এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেমে পড়লেন। এখন যেতে হবে তাদেরকে নৌপথ অতিক্রম করে, নৌজানে করে। এই বুড়া বয়সে এসে নৌজানের ধকনা সইতে পারলেন না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জাহাজে পড়ে থাকা সহজ কথা না, তিনি সইতে পারলেন না, সেখানেই তিনি ইন্তেকাল করলেন। এখন পুত্ররা পেরেশান, তাকে দাফনটা দিবে কোথায়? পানির মধ্যে তো আর লাশ ফেলে দিতে তো আর বাপের লাশ, এটা বিবেকে মানে না। এখন দাফন দিবে কোথায়? মাটি তো নাই, সাগরের মাঝে তো চাইলে মাটি পাওয়া যায় না, এটা নদী না যে এক কোনায় ভিড়ে করবে। এখন অপেক্ষায় আছে কোন দ্বীপ যদি পায়, দ্বীপে গিয়ে দাফন করে দিবে। আর কোনোদিন এখানে কবর জিয়ারতে আসতে পারুক বা না পারুক, কি করবে? দেশে ফিরে যাবে সেই কবে, যুদ্ধ শেষে, এখন তো সম্ভব না তাকে নিয়ে যাওয়া। তো লাশটাকে এক কোনায় রেখে তারা দ্বীপ খুঁজতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন, যেতে যেতে সপ্তাহ পেরিয়ে 10 দিন। 10 দিন পরে একটা দ্বীপ পেল, জাহাজটা গিয়ে সেখানে ঘাঁটি গাড়লো। যখন জাহাজ সেখানে গিয়ে পারে ভিড়লো, এবার তারা লাশের কাছে গেল, ভাবলো যে লাশটা করলি গন্ধ অথবা লাশ পচে টচে গেছে, একটা বিশ্রী অবস্থা দেখবে। কিন্তু গিয়ে যেই মাত্র দেখলো এখনো চেহারায় হাসি ফুটে আছে। লাশ পুরোই তাজা, গন্ধও হয় নাই, পচেও নাই, মনে হচ্ছে এখনো ভেতরে জান আছে, ঘুমিয়ে আছে। তখন তাকে নিয়ে দাফন করে দিয়ে আসবো সেখানে। আল্লাহর রাস্তায় যে বের হয়েছে, আল্লাহ বান্দাকে ঠিকই শহীদের মাকাম দিয়েছে। কারণ যে ব্যক্তি শাহাদাত চায়, হাদিসে আছে মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যে খাঁটি দিলে আল্লাহর কাছে শাহাদাত চায়, আল্লাহ তাকে শহীদের মাকামে পৌঁছাবে। সে যদি নিজের বিছানায় মরে, তবু আল্লাহ তাকে শহীদদের কাতারে নিয়ে শামিল করবে। এজন্য আর কিছু পারিবা না পারি, অন্তত শাহাদাতকে মহব্বত করে দোয়া তো করতে পারবো, আল্লাহ এই উসিলা তো অন্তত মিলিত করতে পারবে। আরে শাহাদাতের দেওয়ানায় নবীর এক সাহাবী, কে না জানে ঘটনা, নারী সাহাবী কোলে বাচ্চা নিয়ে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটারে নিয়ে যান জিহাদ। আল্লাহ রাসূল অবাক করে, এর জিহাদ নিয়ে কি হবে, সে কি করবে জিহাদের ময়দানে? না রে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বুঝি
আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, সে যুদ্ধ করার জন্য পারফেক্ট না, কি করব বলেন? যারা বড় ছিল তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, একজনও আর প্রাণ নিয়ে ফিরে আসে নাই, শহীদ হয়েছে। আর আমি তো নারী, যেতে চাইলেও তো আমাকে নিবেন না, তো যা ছিল তা নিয়ে আপনার দুয়ারে এসে হাজির হয়েছি, আমাকে মাহরুম কইরেন না। আমারও তো মন মানে না, যেতে মনে চায়, যা ছিল তাই এনে দিলাম। লড়াই করতে পারুক বা না পারুক, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে অন্তত পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে ঢালের মতো করে আমার বাচ্চার বুকে বিদ্ধ হবে, আমার বাচ্চার কলিজাটায় ফুরফুর হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার প্রাণের বিনিময় হলে আপনার প্রাণ তো হেফাজত থাকবে। কিয়ামতের দিনে ওসিলা দিয়ে তো আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান শহীদ হয়েছে তোমার নবীর প্রাণ হেফাজতের জন্য। তারা এতটুকু পর্যন্ত সবর করেন নাই যে খেজুর খাবেন, খেজুর খেয়ে ময়দানে নামবেন, এরপর শহীদ হবেন না। এত দেরি করার সুযোগ কোথায়? হাতে থাকা খেজুর গুলো ছুঁড়ে ফেলে ওই যে নেমেছেন। আরে কেউ কেউ বলছেন, সরো আমার সামনে থেকে, উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর বসে থাকার সুযোগ কোথায় আছে? জিহাদটা এমন এক পবিত্র ইবাদত, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী বলেছে, উটের দুইবার দুধ দহনের মধ্যবর্তী যে সময়, ওই অতটুকু সময়ও যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায়। জিহাদের সমতুল্য কোন আমল হতে পারে নাকি? আল্লাহ রাসূল একদিন সকালবেলা বাহিনী পাঠালেন, শুক্রবার, কিন্তু বাহিনীকে একটা কমান্ড দিয়ে দিলেন, শোনো, তোমাদের প্রথম সেনাপতি বানালাম ওকে, ও শহীদ হলে ওকে, ও শহীদ হলে ওকে, ও যদি শহীদ হয় চতুর্থ জনকে নিজেরাই পরামর্শ করে বানায় নেবে। তিন জনের নাম বলে দিলেন, তিন জন। 3 জনের আর বুঝতে বাকি থাকলো না, নবী সব জিহাদে সেনাপতি বানায় একজন, এই জিহাদে বানালেন 3 জনকে, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহা আর যায়েদ বিন হারিসা। তারা বুঝে ফেলেছেন, আর জিন্দেগি তো জান নিয়ে ফেরা সম্ভব না, নবীর সাথে দ্বিতীয়বার মোলাকাত করা সম্ভব না। একজন চিন্তা করলেন, শেষ বিদায় যেহেতু, শেষবারই যাব, নবীর পেছনে শেষবারের মতো জমা পড়ে যায়। তো বাহিনী তো রওনা হয়েছে সকালে, তিনি চিন্তা করলেন, আমার দ্রুতগামী ঘোড়া আছে, অনেকে আছে না খুব স্পিডে বাইক চালাতে পারে, অনেক স্পিডে, অস্বাভাবিক গতি, 120, 30, 40 টানতে পারে। তো সে ভাবলো, আমার ঘোড়া যেহেতু অনেক দ্রুতগামী, আমি ধরে ফেলতে পারবো, সমস্যা নেই। কাফেলা কত দূর আর আগাবে, ময়দানে পৌঁছার আগে আমি মিলিত হবো তাদের সাথে। শেষবারের মতো নবীজির পেছনে একটু জুমা নামাজটা দিল খুলে মন খুলে পড়ি, নবীজির শেষ দোয়াটা নিয়ে যায়। কোনো খারাপ নিয়ত, কোনো খারাপ নিয়ত নেই, নিয়ত দোষের কিছু নাই। আল্লাহ রাসূল জুমার দিন আসলেন মসজিদে, খুতবা দিবেন, হঠাৎ নজর পড়লো সাহাবীর দিকে। নবীজি তাকে বললেন, কি ব্যাপার, তুমি এখানে কেন? বাহিনী গেছে সকালে, তুমি এখানে কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা থেকে বুঝেছি আর মনে হয় প্রাণ নিয়ে ফিরে আসা সম্ভব না, এজন্য ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো আপনার পেছনে জুমা পড়ার তামান্না জেগেছে, দিলে এতটুকু সুযোগ কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ রাসূল বলেন, আরে সাহাবী শোনো, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সকাল বা এক বিকাল জিহাদের ময়দানে কাটা গোটা দুনিয়া এবং তার চাইতে বেশি শ্রেষ্ঠ। তো ওরা যে সকালে চলে গেল, সকালে গিয়ে অতিরিক্ত যে সওয়াব পেয়ে গেল, তুমি যদি সারা দুনিয়া নেক আমল দিয়ে ভরে ফেলো, তারপর সম্ভব না ওদের এই সমতুল্য সওয়াব পাওয়া। শুধু রওনা হয়েছে, এখনো গিয়ে পৌঁছে নাই, এতেই এত বেশি ফজিলত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু? বুখারীর হাদিস। আমরা দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল, আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল তার কথা দ্বিমত করলেন না, নবী বললেন, হ্যাঁ জিহাদ সর্বোত্তম আমল, কিন্তু লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুল মাবরুর, তোমাদের নারীদের জন্য এটা না, তোমাদের নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হবে যদি কবুল হজ করতে পারো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিয়ে দিবে। আর বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা শহীদের মাকাম দিয়ে দিবে। এরপরের হাদিসে আছে বুখারীতে, এক সাহাবী এসে বলল, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, হে রাসূল আমাকে এমন আমল বলে দেন যে আমল জিহাদের সমান হবে। নবী বলছে, লা তাস্তাতিউনাহু, তোমরা পারবা না, তোমাদের সাধ্যে নাই। অন্য বর্ণনায় আছে, লা আজিদুহু, আমি খুঁজে পাচ্ছি না, এমন কোন আমল পাই না যে আমল জিহাদের সমান। তারপরও আবার চাপ দিল, আবার চাপ দিল, 3 বার বলার পর নবী বললেন, আচ্ছা তুমি কি এটা পারবা? মুজাহিদ যখন জিহাদের জন্য ঘর থেকে বের হবে, যতদিন ফিরে না আসে পুরো টাইম তুমি মসজিদে ঢুকবা, তো ঢুকেছো, পুরো টাইম শুধু নামাজ পড়তে থাকবা আর রাত ভর ইবাদত করবা, দিনভর রোজা রাখবা, এটাকে তুমি পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াফআলু যালিক, এটা আমি দূরের কথা, কে পারবে দুনিয়াতে, কারো পক্ষে সম্ভব না যে মুজাহিদ যতদিন ঘরে ফিরে না আসে, 1 বছর 2 বছর 10 বছর পুরো টাইম শুধু নামাজই চলবে, রোজাই চলবে, কোনো বিশ্রাম নেব না, 1 সেকেন্ডের জন্য না, কার পক্ষে সম্ভব?
নবী বলল, তাহলে মুজাহিদের সমতুল্য হওয়া সম্ভব না। এক সাহাবী, তিনি মুসলমান হতে এসেছেন, আল্লাহ নবী তাকে কিছু আমলের কথা বললেন। সেই সাহাবী বলল, সবই পারবো ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমল আমি পারবো না। এক নম্বর আমলের নাম জিহাদ, এটা আমি পারবো না, আমি ভয় পাই, আমি দুর্বল। আর দুই নম্বর হলো আমি কিপটা, আমি দান সদকা করতে পারবো না, যাকাত দিতে পারবো না। এই দুইটা বাদে যা আছে সব পারবো। হজ কয়বার লাগে করবো, নামাজ কত ওয়াক্ত লাগে পড়বো, তো জিহাদটা পারবো না, আর দান সদকা পারবো না। নবীজি বললেন, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান। আরে পাগল, জিহাদও করবা না, যাকাতও দিবা না, জান্নাতে কেমনে প্রবেশ করবা, কি দ্বারা প্রবেশ করবা? কি বুঝলেন হাদিস থেকে? জিহাদ বাদ দিয়েও জান্নাতে যাওয়ার খুব সুযোগ আছে, তাই না? জিহাদ যখন ফরজ হবে, জিহাদ করতে হবেই হবে, না হলে কি হবে? হাদিসে আছে, মান মাতা, যে মারা গেল, ওয়ালাম ইয়াহজু, এমন অবস্থায় জীবনে কখনো জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, আর অন্তরে জিহাদের দৃঢ় তামান্না, দৃঢ় সংকল্প রাখে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। আল্লাহ আমাদের নাম অন্তত সেই মুনাফিকের খাতায় না উঠায়। কারণ বাচ্চারা তো বিচার দিবে, স্বাভাবিক। সিরিয়ার একটা বাচ্চা বলেছিল, আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব। হয়তো বলে দিয়েছে, আল্লাহ তার কথাও শুনেছে, এজন্য আল্লাহ তাআলা জালেমকে ঠিকই উপযুক্ত প্রাপ্য বুঝিয়েছে। কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তো ইরাকের 1 লক্ষ শিশুও তো আল্লাহর কাছে গিয়ে বিচার দিয়েছে, ফিলিস্তিনের হাজার হাজার শিশু, তারাও তো আল্লাহর কাছে গিয়ে বিচার দিবে। বড় ভয় লাগে, কিসের জন্য জানেন? ওদের জন্য না। ওদের জন্য কিসের ভয়? যেই জাতি জন্মেছে মরার জন্য, তার আর কিসের ভয়? ভয় তো আমাদের জন্য, না জানি এই গাফলতের কারণে আমাদের নাম মুনাফিকের খাতায় ওঠে। কারণ দূরের ফিলিস্তিন আর দূরের সিরিয়ার কথা কি বলবো? আজও তো পারলাম না আরাকানকে পুনরুদ্ধার করে স্বাধীন অঞ্চলে স্বাধীন মানুষগুলোকে স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগ করে দিতে পারি নাই। অথচ আল আকরাফ ফাল আকরাফ বিধান সবচাইতে নিকটে যারা থাকে তাদের উপরে সবার আগে আসে। এই যে মুসলমানদের এই জমিটা পুনরুদ্ধার করা দরকার, এই হক সবার আগে আমাদের কাঁধে, সবার আগে আমাদের কাঁধে। এই পাপে তো এই দেশের 14 কোটি মুসলমানের সবাই পড়ে যাওয়ার আশঙ্কা আছে। মাফ তো চাই, আর কিছু না পারলেও তো মাফ চাইতাম, আল্লাহ পারছি না, মাফ করে দাও। আল্লাহ মুনাফিকের খাতায় নাম উঠে না, আল্লাহ তৌফিক দাও। ওইটাও তো বলি না, বরং এটা তো ফরজ, তাই তো স্বীকার করি না। আমি ভাবি শুধু আমার ফ্যামিলি চালানোই ফরজ, আমার যান বাঁচানোই ফরজ, আর বাকি ইসলাম এটা তো আল্লাহ বুঝবে, আল্লাহ হেফাজত করবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা আব্রাহার জামানার লোক না। এ জায়গায় অনেকে ধোঁকা খায়। আমরা আব্রাহার জামানার লোক না। মানে কি? আব্রাহার জামানায়, আব্রাহার নাম তো শুনেছেন, ওই যে হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবা ভাঙবে বলে। কেন? কারণ ও একটা কাবা টাইপের বানিয়েছে। ও ভেবেছিল সবাই আসবে এটা দেখতে, কিন্তু আসে না, কেউ আসে না। আসে না তো আসেই, নেদ্দুর হলেও চলতো। কুরাইশের 2 যুবক রাতের বেলা গিয়ে বাথরুম সেরে দিয়ে আসে। কেমনটা লাগে মেজাজ? কারণ এদেরও একটা বিরক্তির কারণ ছিল, বেটা তুই কাবার বিকল্প তৈরি করেছিস, তোর এইটার যা প্রাপ্য সেইটাই করে দিয়ে গেলাম। তাহলে এখন যদি এমন হয় যে কাবায় সবাই যায়, তারটাই আসে না তো আসে না, আবার বাথরুম করে দিয়ে গেল, কেমন লাগবে? তো এবার আসলো যে তাহলে এক কাজ করি, কাবা ভেঙে দিয়ে আসি, তাহলে সবাই মনে হয় আমার কাছে আসবে, সবাই মনে হয় আমার ঘরটা এসে তওয়াফ করবে, তার ব্যবসাও ভালো হবে, মান মর্যাদাও ভালো হবে। এখন আসলো ভাঙতে। সেনাবাহিনী কোথাও যদি যায় যুদ্ধের ময়দানে, ডাকাতি আর ধর্ষণ এগুলো পানি ভাত কমন ব্যাপার, অধিকাংশ জাতিই করে, শুধুমাত্র যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা বাদে। তো ওর লোকগুলো গিয়ে ছিনতাই শুরু করে দিল। এর মধ্যে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীজির আপন দাদা নাকি, আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে আসলো তার বাহিনীর লোক। আব্দুল মুত্তালিব এসে হাজির, আব্রাহার সঙ্গে দেখা করবে, যেহেতু সর্দার দেখা করার সুযোগও মিলল। আব্দুল মুত্তালিব বললো, আমার উট ফিরায় দাও। আব্রাহা হাসতে শুরু করলো, তুমি সর্দার? কে বানাইছে তোমার সর্দার? আসলাম তোমার এলাকা বরবাদ করতে, কাবা শরীফ ভেঙে গড়িয়ে দিতে, তুমি এগুলো নিয়ে কথা বললে বলবা তুমি সর্দার, তোমার কাজ এগুলো। কিন্তু তুমি এগুলো নিয়ে কথা বলছো না, সুপারিশ করছো না, তুমি আসছো আমার কাছে নিজের উট বাঁচাতে। বেটা দেশ না থাকলে উট দিয়া করবা কি তুমি? যদি আল্লাহর ঘরে না থাকে উট দিয়া হবেটা কি? ওই সময় আব্দুল মুত্তালিব এমন একটা বাক্য বললো, স্বর্ণের অক্ষরে লিখে রাখার কথা। আব্দুল মুত্তালিব বলল, আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমিহ। আরে আমি উটের মালিক, তাই উটের পক্ষে কথা বলতে এসেছি। ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই, কাবায় খালি হাত লাগায় দেখ না, এই ঘরেরও একজন মালিক আছে, ওই মালিকই এই ঘরকে হেফাজত করবে। এইখান থেকে অনেকে ধরে নিয়েছে যে দুনিয়াতে আমাদের আর কি করার দরকার আছে, রাতের বেলা একটা ভালো মতো দোয়া করে ঘুমাবো, সকালবেলা উঠে দেখবো মসজিদে একটু স্বাধীন হয়ে গেছে।
আর যদি এমনি দোয়ায় কাজ না হয়, তাহলে আমরা ওই গ্রুপের একজন এনে একটা মিলাদ পড়ায় দিব, আর আমরা জিলাপি বিতরণ করে দিব। সকালবেলা দেখবো মোটামুটি কেচ্ছা খতম হয়ে গিয়েছে। সহজ, পানি ভাত, শুধু দোয়ার দ্বারাই সমাধান হবে। দোয়ার দ্বারাই যদি সমাধান হতো, নবীর বদরে যাওয়া লাগতো, নবীর উহুদে যাওয়া লাগতো? লাগতো না। তো এখন অনেকে ভাবে যে আমরা আব্রাহার জামানায় আছি, কিছু করা লাগবে না, বনি ইসরাইলের মতো নবী যাবে আর আল্লাহ যাবে, নবী না গেলে নবীর ওয়ারিসরা যাবে আর আল্লাহ যাবে, গিয়ে লড়াই করে দেবে। অথচ কোরআন বলে দিচ্ছে না, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। অতীতে আল্লাহ আযাব দিয়েছে ফেরেশতার হাতে, কখনো জিবরিলকে দিয়ে, কখনো মিকাইলকে দিয়ে, কখনো ইসরাফিলকে দিয়ে। কিন্তু এই উম্মতকে আল্লাহ বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে, আল্লাহ এই জামানায় জালেমদেরকে আযাব দিবে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে। অতীতে যেই জন্য কবুল করেছেন জিবরিলের হাত, মিকাইলের হাত, আল্লাহ একই কাজের জন্য কবুল করবেন এই জামানায় তাদের হাত। এজন্য আল্লাহ শব্দ দেখেন, তোমরা যুদ্ধ করবা, আল্লাহ তোমাদের হাতে ওদেরকে আযাব দিবেন। শব্দ কি? আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন এটা না, আল্লাহ তোমাদের হাতে ওদেরকে আযাব দিবেন। কারণ আযাব দিবেন আল্লাহ, কিন্তু দিবেন জিবরিলের হাতে না, মিকাইলের হাতে না, তোমাদের হাতে। আর ফেরেশতা আসবে না? অবশ্যই আসবে, বদরেও তো এসেছে, কিন্তু আসবে এই উম্মতের কমান্ড মেনে। শুরু করবে উম্মত, শরীক হবে ফেরেশতা, কিন্তু উম্মত কিছু করবে না, বসে বসে পাঞ্চি পাবে আর ফেরেশতা এসে সব করে দিয়ে যাবে। এটা হবে না। আপনি যদি বদনা নিয়ে মসজিদে বসে থাকেন পানি ভরে, যে ওযু ফেরেশতা এসে করে দিয়ে যাবে তো ফেরেশতা করিয়ে, তাই না? না, আপনারই কষ্ট করে পানি ঢালতে হবে, ওযু করতে হবে, নামাজে দাঁড়াতে হবে। সুতরাং জিহাদের কোনো বিকল্প হতে পারে না।